বছর আগে এক লোক সিঙ্গাপুরে থাকতো। সিঙ্গাপুরে থাকলে মানে সে বাংলাদেশে আসছে, আসার পরে তার অনেক ইচ্ছা সে একটা নাটকে অভিনয় করবে। তো নাটকে অভিনয় করার জন্য সে একদিন রিহার্সাল দিতে গেছে। এর মধ্যে যে রাজা থাকে, রাজার অভিনয় দিতেছে এরকম, রাজা তার সেনাপতির সাথে কথা বলতেছে, বুঝছো? এখন সেনাপতি মানে ওই লোক যে বিদেশ থেকে আসছে সে হলো সেনাপতি। এর মধ্যে রাজা একটা ডায়লগ দিচ্ছে এরকম, সেনাপতি তুমি এক্ষুনি যুবরাজকে সিংহাসনে পাঠানোর ব্যবস্থা করো। এর পরবর্তীতে ওই যে সেনাপতি যে তার অভিনয়টা হবে এরকম, জি যা বলা জি আমি এক্ষুনি যুবরাজকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছি। সে তো আসছে সিঙ্গাপুর থেকে, হ্যাঁ সিংহাসন তৈরি বারবার সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছে। তাহলে এই লোকের মাথার মধ্যে সিঙ্গাপুর ছাড়া আর কিছু নাই। পরে রাজা যে হ্যাঁ করতেছে, না 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 আমি দৌড়ে নেবে তো না, তো না 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 আমি ভাবলাম আমি যখন মঞ্চ উঠতাম ঠিকই আমি দেখ ওটার মধ্যে সঠিক অভিনয়টা কর। হ্যাঁ টাকা যত লাগবে টাকা নেই, কিন্তু আমারে এই সেনাপতির অভিনয় দেওয়ানি লাগতো। গ্রামে দাও না নাটক, কিন্তু টাকা তো নাই কেতে। পরে সবাই কাছে ঠিক আছে এই লোক এত রিকোয়েস্ট করেছে, টাকাও দিতেছে, আচ্ছা তারে একটা ব্যবস্থা করে দিই। পরে মঞ্চের মধ্যে একবারে চারদিকে তিন পতন নীরবতা, রাজা উঠছে, রাজা উঠে প্রথমে সিরিয়াল ডায়লগটা দিছে, সেনাপতি তুমি এক্ষুনি যুবরাজকে সিংহাসনে পাঠানোর ব্যবস্থা করো। সেনাপতি যে হ্যাঁ কয়, জি যা বলা জি আমি এক্ষুনি যুবরাজকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছি। আর এই সব লোক তো দিছে হাইসা, কই সিঙ্গাপুর আর কই সিংহাসন, ঠিক না? এরকম কিন্তু অনেক পাগল আছে। আমাদের অঞ্চলে একজন আছে, সে ব্যান চালায় সারা বছর, কিন্তু তার একটাই স্বপ্ন সে ওই নাটকে নায়ক হইব। এখন সে রাস্তাঘাট দিয়ে যখন যায় তখন সে ওই ডায়লগ দিয়ে তার নাম খলিল, নামটা বলে দিলাম। আমাদের অঞ্চলে যখন দরকার যাইবা দেখবা সে সারা বছর